শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলার কুয়াশা দেখাচ্ছি। হঠাৎ করে আবার এত বড় কুয়াশা, বেশ কয়েকদিন ধরে এরকম কুয়াশা ছিল না। তো আজকে জানি না কী রকম হলো যে এতটাই কুয়াশা। তো সকালবেলা এদিকে একটু রাস্তায় আসলাম, যদিও পুরোপুরি রাস্তায় উঠতে পারিনি, গাড়ির হাওয়া ঠান্ডা। তো এই যে রাস্তা থেকে ওদিকে হেঁটে এসে আমি সম্পূর্ণ কাজ সেরে স্নান করে ঢুকে পড়লাম রান্নাঘরে। তো ওদিকে চা, ওদিকে ডাল তুলে দিয়েছি। সকালবেলার টাইমটা তো এতটাই তাড়াহুড়ো লাগে, ম্যানেজ করাটাই আমার মুশকিল হয়ে যায়। তো এদিকে চা এখন এই যে বেকারি বিস্কুট নিয়ে আসছে, দুই ছেলে বলছে বেকারি বিস্কুট খাবে। আমার আবার সকালবেলা চা দিয়ে বেকারি বিস্কুটটা ভালো লাগে না, আমি মেরি বিস্কুটেই খাবো। মেরি বিস্কুটও নিয়ে আসছে। তো ওদিকে ডাল হতেছে, এদিকে চা আমি নামিয়ে নিয়ে এদিকে ভাতের জল আবার বসিয়ে দেবো। তো এদিকে চা করতে করতে তোমাদের সঙ্গে অনেক গল্প করব আমি, রান্না তো হবেই। তো আজকে সারাদিনে জানি না কী কী কাজ করতে পারবো না পারবো, সম্পূর্ণটা হয়তো শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, যতটুকু পারি টুকিটাকি অতটুকুই আর কি শেয়ার করতেছি আমি। তো প্রথমত কমেন্টে আর কি একটা উত্তর দিচ্ছি আমি তোমাদেরকে। এক বন্ধু আমাকে লিখেছিল যে অনেকে স্নান না করে আর কি কাপড় আর কি ছাড়ে না, এমনিতেই চা করে খায়, এটাই আর কি বলছিল। তো আমি আর কি স্নান করে তারপর চা করে নিই, এটাই বলছিল আর কি। ভালো লাগলো কমেন্ট, যে এরকম ভালো কমেন্ট করেছে, আমার ভালো লেগেছে। দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, এরকম কমেন্ট তুমি করো। কেননা এই যে সকালবেলার যে কাজ থাকে, আমাদের তো গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে এখন উঠোনটা ঝাড় দিলাম, এখন সামনের দিকে পিছনের দিকে এগুলো আমাকে ঝাড় দিতে হয়। এখন সামনের দিকেটা যখন ঝাড় দিতে যাব তখন অনেক কিছু হয়তো আমাকে ঝাড় দিতে হবে, ঝাড় দেওয়া, বাসি থাল ভাড়া মাজা, এগুলো করার পর স্নান না করে আমার নিজেকেই যেন কীরকম লাগে, যে আমি জলটাও খেতে পারি না। এই জন্য আমি স্নান করে তারপরে সব কিছু কাজ শেষ করে স্নান করে তারপরেই আমি রান্নাঘরে ঢুকে চা করে নিই, চা করে ওদিকে ভাত ডাল তুলে দিই। তো কী জন্য যত বড় ঠান্ডা হোক না কেন, স্নান করাটা একটা অভ্যেস হয়ে গেছে আমার। সব কাজ সেরে স্নান করে তারপরে রান্নাঘরে। এখন রান্নাটা যেহেতু করতেই লাগবে, আর দুপুরবেলা রান্না নয়, আমাকে 10টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে লাগে। পরমশাই তো খেয়ে বেরিয়ে পড়ে, ছেলের স্কুল থাকলে ছেলে স্কুলে চলে যায়, এই টাইমটা ভাতটা লাগেই। তো সব কাজ সারার পরে তো আর ওইভাবে আমি দুপুরবেলা রান্না করতে পারবো না, এই জন্য আমাকে 10টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে লাগে। তো যাই হোক, যা হোক ওটা করে দিতেই লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি ভাতও নামিয়ে নিয়েছি, ডালও হয়ে গেছে। এখন দেখি কি নিয়ে আসে বাজার থেকে। তো বলছিল যে ছোট মাছ আর কি, পোনা মাছ নিয়ে আসবে, আর ছেলে তো খাবে না পোনা মাছ, ওদের জন্য আর কি ডিম সয়াবিন যা হয় নিয়ে আসবে, ওগুলোই করে দেব। তো এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এখন আর কি ডিমটা ভেজে নিলাম, ওর মধ্যেই ওই তেলের মধ্যেই মাছটা তুলে দেবো আমি। তো রান্নাটা শেষ করার পর বাড়ি মাঝামাঝি করে ধোয়াধুয়ি করে যাব একটু আমি দীপিকা বৌমার কাছে, কেননা একটা টেনশনে আছি আমি। আমাদের যে গ্রুপের টাকা ওটা এখনও আমি দিতে পারিনি, সেলফ হেল্প গ্রুপে যে আমরা সবাই একসঙ্গে আর কি 12-13 জন আছি, ওটা আর কি আমি দিতে পারিনি, আমার জন্য টাকাটা এখনও আটকে আছে। তো ওটা নিয়ে কথা বলার জন্য একটু যাব আমি, আপাতত সেরে দেবে।
মাছটা হয়ে গেলে এদিকে মানে খাইতে দেব। ছেলে তো টিউশনেই আছে, ছোট ছেলে যদিও টিউশন নেই, ও খেলতেছে। সকালবেলা ওকে বই ধরাতেই পারিনি আমি, কেননা সকালবেলা এদিকে কাজ শেষ করে রান্না করতে করতে আর মানে ওকে বই ধরানোর মতো টাইমই থাকে না। ও এতটাই দুষ্টু হয়ে গেছে যে পড়াশোনার মধ্যে ওর একদম মন ধরতেছে না। আমিও তো সময় পাচ্ছি না সকালবেলাটা ওকে ধরার মতো। কি করব আর, এদিকে একা মানুষ, রান্না করা সব কাজ শেষ করে তারপরে ওকে বই ধরাটা সম্ভবই হয় না আমার। তো টিউশনে দেওয়ার পরেও ওর মানে টিউশনে যায় ঠিকই, বাড়িতে না পড়লে কি টিউশন ওভাবে হয়। এই যে যাচ্ছি এখন আমি ওদিকে সব কাজ সেরে বৌমার কাছে একটু যাচ্ছি আমি কথা বলার জন্য। বৌমা তো এই যে বন্ধুরা, একটু বৌমার কাছে আমি আসলাম। তো আমাদের এই যে গ্রুপের, সেলফ হেল্প গ্রুপের আমরা টাকা একসঙ্গে জমা দিই, তো তাই সেটা আমি দিতে পারি নাই। একটা মানে টেনশন ছিল যে অনেক কয়েকটা বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, সেই চাপে আর কি টাকাটা দিতে পারিনি। তো আজকে যেহেতু 10 তারিখ, গতকাল আমাদের টাকাটা জমা দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। তো আজকে বৌমার কাছে আসলাম। আপাতত বৌমা টাকাটা সারিয়ে দিবে, পরে আমি বৌমাকে দিতেছি। বলো কিছু। কি বলবো, মানে সেলফ হেল্প গ্রুপের যে আমাদের নিয়মটা সেটা হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জমা দিতে হয়। জমা দিলে আমরা সুদটা পাই আর কি। তো যাই হোক, মানুষেরই তো অসুবিধা থাকে, একবার একবার, এবার সবসময় তো আর অসুবিধাটা হয় না। তো কাকিমা কালকে বললে হয়তো কালকেই আমি ম্যানেজ করে জমা দিয়ে দিলাম, কাকিমাও বলেনি। তো কাকিমা যেহেতু আজকে এসে আমাকে জানালো, তাহলে আমি কালকে ম্যানেজ করে জমা দিয়ে দেবো। আর আজকে আমি মাত্র ব্যাংক থেকে আসলাম লোনের টাকা জমা দিয়ে। মানে আমার জন্যই দিতে পারিনি টাকাটা, তো এখন বৌমাকে সারতে হবে। আমি 2 দিন পরে দিতেছি বৌমাকে টাকাটা। মেন কথা হচ্ছে আমার 2 দিন যাইতে লাগবে, সারাটাও বসলো না, একটু কষ্ট করতেই হবে। 2 দিন যাইতে লাগবে। মানে আর ব্যাংকের লিঙ্ক খারাপ, এত ছোট ব্যাংকের লিঙ্ক খারাপ। আমিও টাকা তুলবো জন্য ছোট ব্যাংকে গেছি, নাই পরে বড় ব্যাংকে গিয়ে তুললাম। তোমার কাকুকে বললাম, তো কাকু বললো যে বৌমাকে বলো আগামীকালকে। কাকুর সঙ্গে দেখা হয়েছে, দেখা হচ্ছে, মানে চাপে আছি বললাম না। এই পর পর কয়েকটা অনুষ্ঠান আজকে আবার আছে, তুমি জানো? কাদের বাড়িতে? ওই যে ঠাকুরের বাড়িতে। ও হ্যাঁ, ওটা তো। তা আমি তো যাব না, যাইতেও ভালো লাগে না আমার ভাগ বললাম না। বিরক্ত লাগে তোমার বাড়ির অনুষ্ঠান হলে আলাদা। এখন না না গিয়েও উপায় নেই, একটা মান সম্মানের ব্যাপার হয়। হ্যাঁ, আমি মাত্র আসলাম, হাত মুখ ধুয়ে বিছানায় উঠলাম, তারপর একটু রেস্ট নিয়ে টিউশন যাবো। কালকে টিউশন যাইনি, আজকে যাইতেই লাগবে আমার। এখন তোমার ভাইসতে গেছে নদীতে, জমি টমি দেখে আসবে, তারপরে খাইতে টাইতে দিয়ে বলে কি মা আসুক, তুমি সন্ধ্যাবেলা যাও টিউশন। সন্ধ্যাবেলা গেলে না আমার চাপ ওটা স্বাভাবিক হবে, যাওয়া আসার একটা। আর সকালবেলা আজকে কি কুয়াশা দেখো। আমি আজকে সকালেই পড়াইতে পারতাম, ঘুম থেকে উঠে দেখি মানে কি বাড়ি ঘর একদম ভর্তি, রাস্তার ওদিকে গেছি আমি। আমি তো অত সকালে উঠি না। আর আমার অত সকালে না উঠলে তো আমার ম্যানেজ হয় না। কাকু তো 10টায়, মনে করো তোমার কাকু 10টায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। এখন এই রান্নাটা আমাকে ম্যানেজ না, আগে যখন আমি স্কুল ছিলাম তখন আমার দেখো, তখন তো ওটা স্বাভাবিক একটা। এখন একটু আমিও বাবুর জন্য খাওয়া না, এখন বাড়িতে কোনো ব্যাপার না, কিন্তু আমার সকাল টাইমটা দেখো। সেটা তো ঠিক আছে, কিন্তু 10:30টার মধ্যে আমি না খেলে আমি পাগল হয়ে যাই। আমি রোজ আমার 10:30 আমার খাওয়া, ওইটাই তো। এখন টিউশন থাকে, রান্না কমপ্লিট, টিউশন থাকে, মানে এতগুলো কাজ শেষ করে স্নান করে রান্নাঘরে ঢুকে, তখন যে ঠান্ডাটা লাগে। আমি তাও 10:30টার মধ্যে রান্না করা। আজকেও তো আমার 10:30টা রান্না কমপ্লিট হয়েছে। আয়া এই যে এতক্ষণ টাকা নিয়ে এখানে মেলে দিয়ে বসছি, হিসাব আর এই গ্রুপের হিসাবটা না খুব চাপ, যে চালায় সে বোঝে। মানে আর ওই এখন আমার উপর বেশি হয়ে গেছে না। বোনের মা দিদি যদি থাকতো তাহলে ও অর্ধেকটা হিসাব, দুইজনে হিসাব করলে না বড় সম্ভব না, 2টা বাচ্চা নিয়ে। আর আমার খুব চাপ হয়ে যায়, মাথা হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখন যাব, এই কথাটা বলার জন্যই একটু আসলাম বৌমার কাছে। কাকুও বাড়ি আসবে এখন, আসলো। আমি বললাম তুমি হাত পা ধুয়ে না, আমি বৌমার কাছ থেকে আসি। কাকু ব্যথা বসে যেত। হ্যাঁ ঠিক আছে দিবনি, হ্যাঁ কালকে জমা করে দেবো। কালকেও টিউশন আছে, বাবু 2 দিন থেকে স্কুল যায় না। তাই
যাও তাহলে আর হুম, ভাত খাওয়া দাওয়া করে যাও। না না এখন যাবো, গিয়ে তোমার কাকু খেতে দেবো। আমি ওই পুটু ওই যে সারাদিন খেলা হ্যাঁ আসছিল একবার বকা দিছি। আসছে, বকা খাইছে তো খাইছে, আমি ও বাড়িতে ওকে। কালকে কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।